টাইম। হ্যাঁ, এখন আমার ইমপ্লান্ট বেডটা কি হবে? এটা কি ভিডিও করে দেখাচ্ছে না? হচ্ছে না, না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, লাগবে না, এটা তো লাইট আছে অনেক। হ্যাঁ, আমার এই ইমপ্লান্টটা এইটা বলে দাও চাই না। এইখানে ড্রিলিং সিকোয়েন্সটা আসলে টাইপ 1 এর জন্য এক হবে, টাইপ 2 এর জন্য এক হবে, 3 এর জন্য এক হবে, 4 এর জন্য এক হবে। হ্যাঁ, এইটা এখন আপনাদের মাথায় ঢুকাইতে গেলে কষ্ট হবে। হ্যাঁ, আপনারা এখন সব কিছু ধরে রাখেন টাইপ 2। হ্যাঁ, কারণ ইনিশিয়াল স্টেজে আমি যদি প্যারামিটার এতগুলা দেই কনফিউশন হবে, তো ধরেই নেন আপনি পাচ্ছেন গোল্ড স্ট্যান্ডার্ড টাইপ 2। হ্যাঁ, 2 or 3 দাও বাবা, দাও দাও, এইগুলো দাও। হ্যাঁ, খুললে দাও। এদের এখানে আছে, ওরা নো মাউন্ট বলে কোনটাকে, এই যে এটা ধরার জন্য। হ্যাঁ, কই রে তোমরা কই? এই যে এইটা হচ্ছে ফিক্সচার। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সচার। হ্যাঁ, এবং এটা দেখেন একটু ট্যাপার্ড। বুঝতে পারছেন, এটা হচ্ছে ট্যাপার্ড ইমপ্লান্ট। হ্যাঁ, এখন এর ফোর্থ ডায়াটা আসলে কোথায়? এই যে ফোর্থ যে ডায়াটা বলছে ক্রিস্টাল, এটা হচ্ছে ফোর্থ ডায়া, নট দিস ওয়ান। ট্যাপার্ড না, এই যে মিডল ক্রিস্টালটা, না ক্রিস্টালটা হচ্ছে ফোর্থ ডায়া। আর লেন্থ কোনটা? এই কেস থেকে এই যে এইটা, এই পুরাটা হচ্ছে 10 mm। এগুলো কত পার্সেন্ট ট্যাপার? এটা যে কত পার্সেন্ট দেবে, এই এটা তোমাদের কত পার্সেন্ট ট্যাপার এটা আমি বলতে পারবো না। এটা কত পার্সেন্ট প্যাকেটে লেখা আছে। হ্যাঁ, কত পার্সেন্ট? না এটা লেখা নেই। মানে এন্ডো হেয়ার গুলো 2% 4% ট্যাপার, এটা কত না, পার্সেন্ট? ওইটা তো আর ডিফারেন্ট আছে। এইটা এখানে এইভাবে হয়ে যাবে। এইখানে ট্যাপার যে কত পার্সেন্ট আমি বলতে পারবো না। আচ্ছা, এনিওয়ে, তাইলে দেখো আপনার হাতের জন্য স্যার ড্রয়িংটা ও আচ্ছা, ড্রয়িংটা আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমার ইমপ্লান্ট, এই শুনেন, এইটা মেইন, এই যে আমার 4 ডায়া আর আমার এটা 10 মিলিমিটার। এখন আমি ইমপ্লান্ট বেডটা ক্রিয়েট করব কি বলেন, একজন বলেন। আমার ইমপ্লান্ট বেডের সাইজ কি হবে? এটা অঙ্ক, ম্যাথমেটিক্স, যদি আমার লেকচার বুঝে থাকেন বলতে পারবেন। আমার ইমপ্লান্ট বেডের লেন্থ কত হবে? 10? স্যার 8 হবে স্যার, 8 হবে, 4 হলে 8 হবে। না লেন্থ, আমি যে লম্বায় কতটুকু ড্রিল করব, এটা তো আছে 10 করব। হ্যাঁ, মাশাআল্লাহ, কে বলছে 12? হি ইজ অ্যাবসলিউটলি রাইট। লেন্থ হবে আমার মিনিমাম 12। 12 স্যার লুজ হয়ে যাবে না? লেন্থ লম্বা, এটা তো 10 আছে। আমার ক্রিস্টাল লেভেল থেকে আমি 2 মিলিমিটার নিচে নিব। নিচে নিব কখন? এই যে বলছেন 12 বলেন এখন, নাকি ঝড়ে বাবা করছেন? কখন নিচে যাব? কখন? যখন আমার ওভারলাইং জিঞ্জাইভাটা থিন হবে, বায়োটাইপ লেস দেন 1 মিলিমিটার। বায়োলজিক উইথ কত? 2 to 3 মিলিমিটার না? তার মানে কি ইমপ্লান্ট বসানোর পরে বায়োলজিক্যাল উইথ 2 to 3 মিলিমিটার আসবেই। আমি যদি ভালো সার্জন হইতে চাই, আমি কি চাবো আমার ইমপ্লান্ট দেওয়ার 1 বছর পরে আমার থ্রেড 2টা 2 মিলিমিটার নষ্ট হয়ে যাক? তাহলে কি হবে? এটা সাকসেসের মধ্যে থাকতে পারবে না। 0.2 মিলিমিটার, 2 না, 0.2 মিলিমিটার যদি 1 বছর পরে পার ইয়ার ক্ষয় হয়, তাইলে এটা সাকসেস না। মানে থ্রেড যদি একটা বের হয়ে যায়, তাইলে এটা আপনারা সাকসেসের মধ্যে পারবেন না। তাইলে আমি কি করব? ওটা সার্ভাইভাল, ওইটা হবে ইমপ্লান্ট সার্ভাইভাল। ইমপ্লান্ট থাকবে, পেশেন্ট খাবে, আপনি টাকা হারালেন। আপনি যেটা বলছেন 6 বছর, ওটা ওইটা হবে। হ্যাঁ, 6 বছর কেন, 10 বছরের কিছু হবে না। তো আপনি টাকা হালাল হবে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আমরা পারফেকশনে যাওয়া লাগবে না। ও যে 12 মিলিমিটার বলছে, কখন যাব আমি? যখন আমি দেখব আমার এটা পাতলা। হ্যাঁ, তখন আমি এটা যেহেতু 10 আছে, আমার যদি নিচে অ্যাডিকুয়েট বোন থাকে,
আমি পার্সোনালি অলওয়েজ মেনটেন দিস বায়োলজিক উইথ, কিন্তু বাংলাদেশের অনেক সার্জনের মাথায় এই বায়োলজিক উইথটাই নাই। তারা ওই ক্রিস্টাল যে এখানে পায় বই পুস্তকে লেখছে 1 মিলিমিটার সাব ক্রিস্টাল, ওইটাই মাথার ভিতরে পেরেক দিয়ে ঢোকায় রাখছে। স্যার অলওয়েজ 2 মিলিমিটার নিচে যাওয়াটা কি না না অলওয়েজ যখন পাতলা থাকবে তিন থাকবে। হ্যাঁ, আমার যদি ধরেন এইখানকার এই যে ওভারলাইং ক্যাটিনাস মিউকোসাটা 4 মিলিমিটার, তাহলে তো আমি সাবমার্স করবই না, আমার দরকার কি? আমি তখন 10টা আমি 10-এ করবো। ওর তো 4 মিলিমিটার আছেই। আছে দুই নামলো না না, ওর তো 2 নামবে, ও তো 4 আছে, বেশি আছে 2 আরো। তাই বলে আপনি খুশিতে আবার একটু মাথা বাড়ি করে রাখেন যে বেশি আছে, তাইলে আবার এই রাফ সারফেসে ওই সফট টিস্যু অ্যাটাচমেন্ট হবে না। সো এইখানে যেহেতু ব্লিচ করা থাকে, সারফেসটা রাফ থাকে, ওই ফাইব্রোব্লাস্টার ওইখানে ইয়ে করতে পারে, মাথার কাছে সবসময় অ্যাডেশন হতে পারে না। হ্যাঁ, crystal অলওয়েজ রাফ সারফেস অলওয়েজ অ্যাট ক্রিস্টাল লেভেল, অ্যাট অর সাবমার্জ। তো ম্যাক্সিমাম বইয়ে আগে 20 বছর ধরে 1 সেন্টিমিটার লেখা, সবখানে 1 সেন্টিমিটার। এর জন্য ওরাও কোম্পানির লোকরাও বলে 1 সেন্টিমিটার সাবক্রিস্টাল, 1 সাবক্রিস্টাল, কিন্তু 1 সেন্টিমিটার 1 মিলিমিটার। সরি 1 মিলিমিটার, 1 সেন্টিমিটার কিছুই পাওয়া যাবে না। 1 সেন্টিমিটার 10 মিলিমিটার, 1 মিলিমিটার বাবা, সরি আমার স্লিপ অফ টাং, মাথা কাজ করতেছে না। হ্যাঁ, সব মিলিমিটারে। হ্যাঁ, সো এই 1 মিলিমিটার এটা হচ্ছে ঠিক আছে। এরপর আসেন উইথ, এটা তো ট্যাপার্ড, তাই না? তো এখন এই যে এইগুলা কেন বলছিলাম, আমাদের কি মনে আছে গোল্লাগুলা? হ্যাঁ, 4 3 2 আর 1। হ্যাঁ, এটা কি ছিল? মোটা কর্টেক্স না? আর এটা ছিল মোটার থেকে কম বাট ডেন্স। হ্যাঁ, এটা ছিল থিন কর্টেক্স বা ডেন্স, এটা ছিল থিনস বাট একেবারে লুজ কাইন্ড, রাইট? এখন নর্মাল ফিজিক্স যদি মাথায় থাকে, চিন্তা করেন আমার ট্যাপার্ড এইটা 4 মিলিমিটার, হ্যাঁ, এটা তো ট্যাপার্ড, কমতেছে না এটা? হ্যাঁ, তাইলে আপনি যে প্রাইমারি স্টেবিলিটি মেকানিক্যালি যে টর্কটা অ্যাচিভ করতেছেন 35 N, কোত্থেকে আনতেছেন? এটা কি এই সারফেস দিচ্ছে না এই নেক দিচ্ছে? নেক দিচ্ছে। দেখেন এটা কি ট্যাপার্ড, দেখছেন? ট্যাপার্ড। আপনি ওর ইমপ্লান্টের ডিজাইনের মতো করে ও ট্যাপার্ড করছে, কথা বলছেন না? 4, এই যে 4, এই 4 দিবেন আপনি 4 এর জন্য শেষ করে দিবেন। হ্যাঁ, আপনি 4 দেয়া ইমপ্লান্ট দিতে চান, ড্রিল করবেন আপ টু হুইচ সিকোয়েন্স? 4 নো 4 গোল্ড স্ট্যান্ডার্ড তো, টাইপ 2 টাইপ 3। মেসেজ ক্লিয়ার? একটু বুঝছেন তো? এই সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে, কিন্তু ওরা কিন্তু একটু প্ল্যান করেই করছে। ও যে 4 এর জন্য 4 করছে, এটা কিন্তু একটু শর্ট আছে 0.5 অথবা 0.2, মানে ওইটাকে প্রাইমারি টর্ক মানে অ্যাচিভ করার মতো করে ওরা সায়েন্স দিয়েই করছে। অ্যান্ড প্রবলেমটা কোথায়? প্রবলেমটা বললে ওদের আপনি মোটামুটি ওদের জিন্দেগি আরাম করে দিবেন। এক একটা কিট বক্স ইমপ্লান্ট করা যায় ম্যানুফ্যাকচারিংয়ের পর থেকে মাত্র 50টা বেড, আচ্ছা, অনলি 50। কী কারণে জানেন? এটার শার্পনেস হইতে হবে এইরকম যে আপনি হাত দিবেন, হাত কেটে যাবে, কিন্তু আপনি এখানে যদি কপালেও ঘষেন, গাল কাটে কিনা সন্দেহ। কিরে দিয়ে ট্রাই করেন। শাহিন না তোর নাম? সায়েমের গলা একটু ঘষা দেখো তো, সায়েমের গলা কাটে কিনা, দেখবা ব্লান্ট। চাপে চুপে আমি কি করতেছি? হ্যাঁ, একটু ডেমো সায়েমই দেখাবে না। ঘটনা হচ্ছে এরা 50টা কেন 5000 ইমপ্লান্ট করছে এক একটা কিট বক্স দিয়ে। এতে করে প্রবলেমটা কি হয়? এটার প্রবলেমটা কি হয়? কেন মানুষ এই 4-এ যায় 4 পায় না? এটা তো ওরা আপনাকে বলবে না, ব্লান্ট হয়ে গেছে ও। আমরা তো স্যার অফার করি যে প্যাকেজ দিলে আমরা কিট বক্স দিয়ে দিব। আজকে ব্যবসায়িক কথা বলিস না, আজকে আমি ক্লিনিক্যাল কথা বলতেছি, ওইটা পরে বুঝাবি। যে স্যারে বলছিল হ্যাঁ কেন কিনবেন,
তো ওদেরই লাভ, আমার তোর কমিশন দিবি না। সো এখানে কি হবে, এই যে এর শার্পনেসটা কেন ইম্পর্টেন্ট, আপনি যে বোনটা কাটবেন যদি শার্প না হয় আপনাকে তো ঠাইসে ধরে রাখতে হবে না। আপনি ঠাইসে ধরে রাখা মানে কি, নিউটনের থার্ড ল, আপনি যত ফোর্স দিবেন ও তত রেজিস্ট করবে। চর্বির মতো, হ্যাঁ চর্বির মতো, চর্বির মতো, হ্যাঁ। তাহলে ও যখন রেজিস্ট করবে সেম জোর দিবেন, এটা তো ব্লান্ট কাটতেছে না, ওর কষ্ট বেশি হচ্ছে না, তখন ওইখান থেকে বেশি হচ্ছে। তাহলে কি হচ্ছে, মিটিং পয়েন্টে কি হচ্ছে, হিট জেনারেট হচ্ছে। ঘর্ষণ, যেইখানে আপনার বায়োলজিক্যাল টিস্যুতে টেম্পারেচার 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে, নেক্রোসিস, ও সেল বাঁচতে পারবে না। তাইলে আপনার আমার টার্গেট হচ্ছে বিআইসি। হ্যাঁ, এই জন্যই তো ডাম এইগুলা দিয়ে করে, ওরা ফেল করে কেন, ও তো এগুলো বলবে না আপনাকে। স্যার এখানে একটা লাইন পড়ছিলাম আগে, ওই যে 47 ডিগ্রি সেলসিয়াস ফর 1 মিনিট। কিন্তু ফ্রি দেই, কিন্তু এখন ডাক্তার যদি ইমপ্লান্ট না কিনে আমরা তো ফ্রি দিতে দেয়। আজকে তোমরা অনুভবী নিও না, আমি ওদেরকে রিয়াল ফ্যাক্ট বলতেছি। তোমার তো, তুমি করো চাকরি, তোমার কি কিছু করার আছে? তাই না, তুমি তো করো চাকরি, তোমার তো এটা কিছু করার নাই, তুমি তো আর এই দেশের উন্নয়ন করতে পারবে না। স্যার তো এখানে ওই যে বলছিলাম স্যার 47 ডিগ্রি সেলসিয়াস ফর 1 মিনিট। 1 হ্যাঁ। মিনিট এক্স্যাক্টলি। একটা সেল তার যেই রুম টেম্পারেচার, আমাদের যে বডির রুম টেম্পারেচার কত, 98 ডিগ্রি ফারেনহাইট না, এটা সেলসিয়াস কত হয়, 33 না 30 কত, 37। তো 37 এর পর যদি 47 ডিগ্রি সেলসিয়াসে যায়, বায়োলজিক্যালি ওই সেলটা নেক্রোসিস হয়ে যায়, ও পারে না নিতে। এটা তো সো এটা 1 মিনিট বা 10 মিনিট এরকম, আসলে ওরকম বিষয়টা না। মানে টেম্পারেচারটা এইভাবে মেনটেন করতে হবে, লাইক অসমোসিস। আমি যদি রিভার্স অসমোসিস করি কি হয়, সেল কি বাঁচবে, তাই না? এটা আমি অতক্ষণ রাখলাম, ইট ডাজন্ট ম্যাটার, ওর কিন্তু ওই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু ব্লক, রাইট? সো এইখানেও বিষয়টা তাই, এই টেম্পারেচারে যদি হিট হয়, এটা কিন্তু নট অনলি ইমপ্লান্ট, আমরা যারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ড্রিল করি না, এই যে স্ক্রু প্লেট লাগাই, মানে ওর মতো যে ধরে রাখে, ওর কিন্তু স্ক্রু প্লেট হয় ফেইলার। ওর যে স্ক্রুর বেড, ওর চারপাশ যদি নেক্রোস্ট হয়, তো ওইখানে মানে কেমনে হবে, অস্টিওব্লাস্ট ওখানে তো নাই তো সেল। কুলিং পানি দিই। কুলিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মানে কোপিয়াস কুলিং। এইভাবে ওই যে বাচ্চাদের এসব যেরকম পুরুষ করে দেয়, ওটা দিয়ে কোনো লাভ নেই। দেখবা তোমার ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির সময় এই দাও, ও একটু করে ছোট বাচ্চারা দেয় না, এক ড্রপ পেশাবের মতো টুস করে দেয়, ওইটা দিয়ে তো মানে ওর কুলিং কোপিয়াস, মানে এটার টার্মটা কি, কোপিয়াস ইরিগেশন, মানে একেবারে ওইখানে ওই ড্রিলের ওইখানে পানির ফ্লোতে ওই পানির টেম্পারেচার ওকে তোমার নিউট্রালাইজ করে দিবে। বিষয়টা ক্লিয়ার? আর এইখানে তো ইমপ্লান্ট বেড 10 মিলিমিটার মাথায়, তুমি এইখানে নিউট্রালাইজ করলা, এখানে কেমনে করবা? এই ড্রিলের অ্যাপেক্সে তোমার কেমনে যাবে? ফিজিক্স না পড়ে তো ডাক্তার হওয়া যাবে না, বুঝো নাই? এইখানে তুমি কুলিং যে দিলা, এটা তুমি এইখানে করলা, ওইখানে যাবে কেমনে অ্যাপেক্সে? এইটা দূর করার জন্য অলওয়েজ মুভমেন্ট হচ্ছে টু অ্যান্ড ফ্রো, মানে সামনে পিছিয়ে। আমি এখানে বাবারে একজন দাও তো, পা দাও জিনিস হয় ওরে, ও আমার কাছে আছে, ঠিক আছে, ওকে না আমি দিচ্ছি। তার কাছে কন্ট্রোল থাকবে। এই যে আমরা স্পিডটা আসলে বলা হয় ম্যাক্সিমাম 2000, এটা তো মরা হ্যান্ড পিসগুলো পুরো আরো বাড়াও, এটা 2400 করো। এই সাহেব, এটা একটু বাড়ায় দাও, এটা তোকে ঘুরেই না, বাড়াতে তো সারাদিন লাগবে। মেশিন 2000 হবে, আর হবে না, ঠিক আছে? এটা স্পিড আর টর্কটা হচ্ছে 50 স্পিড। হ্যাঁ, এটা হচ্ছে স্পিডটা হচ্ছে মানে পার মিনিটে এটা 2000 বার ঘুরবে, হ্যাঁ। আর টর্কটা হচ্ছে 70। কত হিট জেনারেট করে, আমরা এত চাই না, আমরা 50 করলেই খুশি। 35 তো আমার ইমপ্লান্টের প্রাইমারি স্টেবিলিটি, এইটা 55 তোমার এই ড্রিলের হ্যাঁ। তো এটা মোটামুটি এখন আছে, হ্যাঁ। তো এখন এই যে আমার যে আগে পিছিয়ে নেব, এন্ডো তো সেম, কিন্তু যেখানে রেজিস্ট্যান্ট আবার ঠাইসে ধরে রেখো না,
ফাটে যাবে উঠে চলে আসতে হবে, হ্যাঁ ব্যাক করতে হবে। যে কারণ কি তুমি ধরে রাখবা এই মেশিন কিন্তু ওর একটা সার্টেন টর্ক জেনারেট করে রাখছে, তুমি ঠাইসে ধরে রাখবা হাতে, ও তো দেওয়া নাই, পারস করে ও ওখানে চলে যাবে। সো এইখানেও ওই যে কোপিয়াস ইরিগেশনটা মেকশিওর করার জন্যই দেখো, হ্যাঁ কোপিয়াস ইরিগেশন যে দিবা, হ্যাঁ এটাকে পাইলট ড্রিল। হ্যাঁ যখনই আমার কর্টিক্সটা ছিদ্র হয়ে যাবে তুমি একটা রেজিস্ট্যান্ট পাবা। হ্যাঁ এখানে আমরা কোনো রেজিস্ট্যান্সই পাচ্ছি না, মানে এটা কিছুই মিশে নাই, আন্দাজে দিয়ে গেছে টাইপ টু একটু কিচ্ছু না। এটা কি দিছো কর্টিক্স মনে তো? প্রথমে পাইলট ড্রিল না, তারপরে হ্যাঁ আমাদের এই ল্যান্সেট ড্রিলের কাজ হচ্ছে হলো ইয়ে করা, জাস্ট বাড়ালোতে হাম্বান বাড়া করে জাস্ট এটা কি ল্যান্স ড্রিল করে না পাইলট ড্রিল? একই, কেউ কেউ বলে ল্যান্স ড্রিল, যেমন ওলেক্সে ল্যান্স ড্রিল, কেউ বলে পাইলট ওর ড্রিল। কাজটা কি পাইলট ড্রিলের? কর্টেক্সটাকে ইয়ে ছিদ্র করা, কারণ কর্টেক্সটা ফাউন্ডেশন কর্টেক্সে কোনো ক্যান্সেলাস বোন নাই, হ্যাঁ তাই না, এটা তো হার্ড অনেক। এরপরে তো তোমার যেটা হবে ইমপ্লান্ট বেড। তো এখন কেন উপরে নিচে করা হয়, এই যে হিট যাতে এক্সেস না হয়। এইখানে আমার যে কোপিয়াস ইরিগেশনটা থাকবে ও কিন্তু আমার ক্রিস্টাল পার্টে যায়, ও তো আমার অ্যাপেক্সে যায় না। বোনটা কাটে কে? এই ড্রিলের অ্যাপেক্স। আমি কোপিয়াস দিচ্ছি, ও কোথায় যাচ্ছে? ক্রিস্টালে বনে। আমি যদি ছাইসে ধরে রাখি কি হবে? আমার ইমপ্লান্ট বেন্ডের যে অ্যাপেক্স ওইখানে তো হিট জেনারেট হচ্ছে, তোমার তো ওই কোপিয়াস ইরিগেশন ওখানে যায় না, তো ক্রিস্টালে বন্ধ। এটা বুঝার চেষ্টা করে বাবা, এইগুলো বুঝলে লাইফ সহজ, জিন্দগি তার কিছু করা লাগবে না। তোমরাও 10টা ইমপ্লান্ট করে বিয়া করতে পারবা। দেখো তো যারা বিয়ে করে ফেলছে তারা কি করবে এখন? এখন মনোযোগ দিবে। হ্যাঁ আপনি দেন, এখন মনোযোগ দিন। না একটাতেই পারে না, আবার আরেকটা। এখন এইখানে এটা হচ্ছে আমি রেজিস্ট্যান্ট পাচ্ছে তুলতেছি, এই যে আমি তুলতেছি না, এটার টার্গেটটা কি? ওই যে কোপিয়াস ইরিগেশন, হ্যাঁ মানে ফ্লো করা। মেসেজটা ক্লিয়ার? আর কোনো কারণ নাই। এই যে সামনে পিছিয়ে করার একমাত্র কারণ যাতে আমার টর্ক কম হয়, হিট জেনারেশন কম হয়। হ্যাঁ মেসেজ ক্লিয়ার? এই বাটটার নাম কি স্যার, যেটা দিলেন এখন? এইটাই হচ্ছে 2 ডায়া ড্রিল। টু ডায়া ড্রিল। এটা প্রথম ড্রিল। প্রথম ড্রিল হ্যাঁ টু ডায়া। এখন হ্যাঁ ওই যেমন আমরা কি করব, আমরা প্ল্যান করছি না এইখানে যাব 10, আমরা 12 যাব প্ল্যান করছিলাম, 12 নাই, ওদের আছে 11.5। হ্যাঁ তো আমরা ধরে রাখি 10ই যাচ্ছি, আমরা ধরে রাখি যে ইয়েটা অনেক খামাখা লম্বা যাওয়ার দরকার। যেটা আছে তো 11 আছে টোটাল লেন্থ, নীল যেটা 10 আছে ওটাতে টোটাল লেন্থ আছে। হ্যাঁ মানে ওইটা ওই যে 10 লেন্থে দিছে ওইটা এখানে সে 10 লেন্থের ইমপ্ল্যান্টই বসাইতে পারবে, আর যে 11.5 দিবে এগুলোর নাম হচ্ছে সব কি? স্যার ড্রিল ট্যাপার ড্রিল, এটা ট্যাপার ড্রিল কিট। হ্যাঁ ড্রিল যে করব ফাইলের মধ্যে কোনো সিকুয়েল আছে? হ্যাঁ অফকোর্স, আল্লাহ ড্রিল তো সিকোয়েন্স আছে। আপনি যেই লেন্থে যাবেন ওই লেন্থে সিরিয়াল নেবেন। ওদের এই তোমাদের নতুন ট্যাপার কিটটা আনো নাই 120 পিসের? এমপি আলাদা, কারণ ওই কিটটা ইয়াতে ইউজ করলে ওটা শার্পনেস কমে যায়। তো এটা শুধু ট্রেনিং পারপাসে ইউজ কর, তোরা 1 টাকা খরচ করিস না, সব ফাও খায় যেতে চাস। প্রোগ্রামটা ফাও করলি, ফাও বিরিয়ানি খায় গেলি, আর ট্যাপার কিটটা দিস পুরান, এটা 50 বছর আগে। মেয়ার সাহেব লাগে না, ওরা এখন তোমরা যখন যাবা সার্জারি করতে ওইটা একটা ডিফারেন্ট ট্যাপার কিট। তো এখানে কি আমি কি দেখাবো? ওরা কোনো লাভ আছে এসব ট্রেনিং করায়? ঠিক আছে তোমরা 2টা রাখো, তোমার দাম কত? 2 লাখ টাকা। এত বড় কোম্পানি 2 লাখ টাকা নেই এখন। ইনদাম হতো আরে দাম বেশি না বেটা, দাম 1 লাখ টাকার বেচে। এটি তোমার বিদেশে গেলে $500 পাওয়া যায়। রাতে দিলে হচ্ছে জিঞ্জিরাতে দিলে এগুলো বানা দেবে সুন্দর করে। না ওই এত শার্প করতে হবে না, জিঞ্জিয়াতে বানাইলে অনেক আগে অনেক। আমি বলি বাবা এইখানে তোমাদের কোনো কিছু করার নাই, সিকোয়েন্সটা হচ্ছে আমি যেই লেন্থে যাব, হ্যাঁ ওই লেন্থের ওর ইয়ে আছে, ওর 8.5, ওর 10, ওর 11.5, 13 আর 15, ওর এইগুলাতে স্টপার দেওয়া আছে। হ্যাঁ আর অনেকের আছে ট্যাপার কিট আছে যে স্টপার থাকে না, তোমার ওখানে স্টপার নিজে করে নিতে হবে। ওর একটাই ড্রিল, হ্যাঁ লম্বা একটা ড্রিল, তুমি স্টপার ডিফারেন্ট লেন্থ নিয়ে তোমার ওয়ার্কিং লেন্থটা বানাবা। বাট ওদের এইখানে তোমার এইসব চিন্তা করার দরকার নেই, ওর বিল্ট ইন স্টপার সিরিজ দেওয়া আছে। হ্যাঁ
কি হয়েছে মাশাআল্লাহ, এই তো দেখছো ঝাড়ি দিলে দুনিয়া বাঙালি শহর। হ্যাঁ হ্যাঁ, এটা তো 120 টা না, এটা ছোটটা মিনিটা, তাও তো ভালো। হ্যাঁ বেটার এটা। এই যে এটা হচ্ছে গজ ডেপথ। হ্যাঁ, এটা দিয়ে তুমি এখানে দেখবা, এটা 10, এখান থেকে তারপরে এক এক করে নামতে থাকো। হ্যাঁ এটা মাপার জন্য মনে হয় না? মাপার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে তুমি যে ইমপ্লান্ট বেডটা বানাইলা 10 হলো কিনা তোমাকে চেক করতে হবে না? হ্যাঁ, কটুক যাচ্ছে এটা আর কি। হ্যাঁ, ও দেখে নেবে কত নিলা। হ্যাঁ, এই দেখো ওদের সিকোয়েন্সগুলো দেখো। হ্যাঁ, এইটা তোমরা পাবা। হ্যাঁ, ওরা দেখো একটু চেঞ্জ করছে। হ্যাঁ, ওরা গলা শুকায় গেছে, একটু পানি পুনি খাওয়া যাবে নাকি? এটা আছে না? থ্যাংক ইউ। হ্যাঁ, দেখো ওরা লেন্স ড্রিল আর সাইড কাট ড্রিল করছে 2 ডায়া আর 3 ডায়া। এইগুলো এখন বোঝার দরকার নাই, এটা পরে কাজ করতে করতে বুঝবা। এইটা হচ্ছে তোমার ড্রিল এক্সটেনশন। হ্যাঁ, বললাম না যে তোমার 15 মিলিমিটার দাঁত আছে সামনে, তোমার ড্রিল তো মাত্র 10, তুমি কেমনে ঢুকবা? হ্যাঁ, আস্তে আস্তে। পাশের দাঁত তো 15, তখন এটা তুমি এইভাবে বড় করে নেবে। হ্যাঁ, এইগুলা এইটা দেখো, এটা কাজে লাগবে। ওইটা নাই এখন আর ওদের। তাহলে আর এইগুলা দেখলে এই যে মনে করে বুঝছো না, এই যে তখন এটা লাগাইলাম। হ্যাঁ, এই যে একটা 15, এই যে এইটার দাঁড়ি তো 15 মিলিমিটার, এটা আমি পারবো, এইটা দিয়ে আমি সিদ্ধ করবো। হ্যাঁ, বুঝছো না? এটা ক্লিয়ার, ইজি, একদম সহজ। আর এটা হচ্ছে টর্ক এক্সটেনশন, এটা যে ওই যে পরে দরকার নেই এগুলো। আর এই যে ওদের সিকোয়েন্স শুরু হয়েছে, ওরা এখন এটা একটু শর্ট, কিন্তু এখানে 15 লেন্থ নাই। হ্যাঁ, ওরা এখানে নতুন অ্যাড করছে, 6 থেকে শুরু করছে, বুঝছো? এর আগে ছিল 8.5 থেকে। 7 না 8.5, ওই যে 7। ওইটা এটা ছাড় দেখো। এইখানে এরা এইবার এই ডায়াটা করে ফেলছে 2.2। এর আগে নিচে ছিল 2। হ্যাঁ, 2.2 থেকে শুরু করছে, তারপর করছে 1 ক্লাসে 3, তারপরে করছে 3.5, তারপরে করছে 4, তারপরে করছে 4.5, তারপর করছে 5। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। হ্যাঁ, যার এই ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা যত মানে কম, সে তত বড় কোম্পানি। বুঝতে পারলাম? মনে করো এ তো একটা অ্যাভারেজ কোম্পানি। হ্যাঁ, এ করছে 2.2, হ্যাঁ, তারপরে করছে 3, তারপরে করছে 3.5, তারপরে করছে 4.5 গ্যাপ না। এটা যদি এরকম করতো 2.2 পরে 2.75, হ্যাঁ আছে তো তোমাদের ওই বর্ডার 3.9। আরে কি করো না, তোর সিকোয়েন্সে লেখা আছে 3, আর কি আছে 2.7 আছে, ওইটা বাসায় তুই দাও। আর এইগুলা করো ফাজিল কথা। তাহলে বুঝতে পারছো, ওরাও নিজেদেরকে আপগ্রেড করতেছে। মেসেজটা ক্লিয়ার পাইছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটাও নকল আনছো। জি ঠিক আছে, তার মানে বোঝাই তোমাকে, এইটা আমার যত কমবে 2.7 হলো না, তারপর 3 করলাম, তারপর 3.25 করলাম, তারপর 3.5 করলাম, মানে আমি সিকোয়েন্সটা 0.25। তাইলে 0.25 আমি যখন ড্রিল করলাম, দ্য ভলিউম অফ বোন ইউ কাট ইজ ভেরি লেস। বিষয়টা বুঝতে পারছো? তুমি যদি কোপিয়াস ইরিগেশন দাও আর মিনিমাম ভলিউম বোন কাট করো, তোমার ন্যাচারালি টর্ক জেনারেট হবে কম, ন্যাচারালি থার্মাল প্রোডাকশন হবে কম। তার মানে কি, তোমার ইমপ্লান্ট বেডটা সার্জারি, তোমার কাজ কি একটা সেফ ইমপ্লান্ট বেড তৈরি করা। বুঝতে পারছো? নাহলে তো আমরা এই করতে পারতাম, 4 ডায়া দিব, একবারে টানা ফোন নিয়ে মারি, কাজ করে মারি দিই, রয়্যাল প্লাগ মারতেছি না। এত টাইম দেওয়ার দরকার আছে আমার? 2 মিনিটে ইমপ্লান্ট শেষ। 2 মিনিট লাগবে না, 30 সেকেন্ড ধরবি, রয়্যাল প্লাগের মতো ধরে ঠাস করে বলে দিয়ে একটা ইমপ্লান্ট ঠাস করে লাগাই দিবি। মাঝখানে কোয়াকটা স্ক্রু ড্রাইভার দিয়ে করে ফেলছিল তো। না না, পারবে তো। আর আল্লাহ যদি কাউরে হেরে দেয়, বুঝে নাই? হ্যাঁ, না হইতে পারে। আরে স্টেনলেস স্টিল দিয়ে অর্থোপেডিক সারার জন্য বড় বড় প্লেট লাগাইতেছে না, তো তোমার এই নেতা দিতে সমস্যা কি? ও যদি রয়্যাল প্লাগ দেয় না, আল্লাহর কাছে শুকরিয়া করো। তো
এখন আমরা তো 4 দিয়ে করতে পারতাম, দরকার আছে এত কাহিনী করার কি কারণ? যাতে আমার নেক্রোসিস না হয়, হিট জেনারেশন কম না, যাতে আমার অস্টিওব্লাস্ট নেক্রোসিস না হয়, যাতে আমার ইনফ্লামেশন ইনডিউস না হয়। যেই ভদ্রলোক একটা ইমপ্লান্ট বেড তৈরি করবে কিন্তু তার আশপাশের বনে কোনো ইনফ্লামেশন হবে না, হি ইজ দ্য রিয়েল সার্জন। এখন এটা কেমনে অ্যাচিভ করবেন? যত বেশি ফ্রিকোয়েন্স বাড়াবেন, হ্যাঁ। তো এইগুলা তো খরচ আছে, এর জন্য ওরা 0.5 দিছে। আরো বড় কোম্পানি যাও, দেখবা যে এটার আরো কম, তখন তারা কম ভলিউম করবে, ঠিক আছে। এর জন্য আমাকে তুমি যেই কিট বক্সই দাও, আমি পৃথিবীর যে কোনো ইমপ্ল্যান্ট লাগাইতে পারি, কারণ আমি তো ওর বুদ্ধিতে চলি না। আমি এই কিট দিয়ে নোবেল লাগাইছি, নোবেলের কিট দিয়ে এইটা লাগাইছি, যখন যেটা সে সব লাগাইছি। আমার তো যে পারে সব সে সব পারে। কারণটা কি বুঝো নাই? বেসিক দ্য ইমপ্লান্ট বেড, আমার কাজ তো ইমপ্লান্ট বেড তৈরি করা, ও কি আমার খাওয়ালে ওটা দরকার নাই। মেন বেডটা বিষয়টা বুঝতে পারছেন? আপনারা বায়াস হন না, বেসিকটা বুঝতে পারছেন তো, যে আমার নেক্রোসিস না হওয়াটা হচ্ছে আপনার আমার মেইন জব। আর এইটাকে পারফেক্ট করা, যদি এটা ব্লান্ট হয় আপনাকে জোরে ধরতে হবে, হিট জেনারেশন হবে, আর আপনার ইমপ্লান্ট যেই বেডটা নড়বেন, জোরে দিবেন, কি হবে? ফাইন হচ্ছে না তো। ফ্র্যাকচার একটা আপনি শার্প দিলেন, ধরলেন, টাচ করে আপনি চলে আসলেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড, বেড রেডি। আর এখানে আপনি ধরে এভাবে যাচ্তেছেন, কি হবে? আপনার অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাবে। না না, আপনার লং অ্যাক্সিস একবার এখানে দিছেন, একবার এখানে দিছেন, একবার কাঁদতেছেন, একবার মাথা নাড়াইছেন, আপনি তো মাথা চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিসও চেঞ্জ হচ্ছে। তখন কি হবে? যে 4 বেড তৈরি করছেন, 4 ইমপ্লান্ট দিচ্ছেন, টস টস করে নড়ে, তা আপনি ইয়েরে গায়ে লাইতেছেন, দেখবি তুমি আপনার কি ডিল করাইছো, দিছো 4 এটা নড়ে, স্যার আর একটু বাড়ায় দেন, আমার থেকে 2টা ইমপ্লান্টের দাম বেশি পাইলো। ওর তো ব্যবসা ওইখানে। তো আমার ইচ্ছা মতো ব্লান দিয়ে ঢাবায় 4 ঢুকে যখন ওটা নড়ে, স্যার 4.5 দেন, ও কি তোমার একটা ইমপ্লান্ট ফ্রি দিবে? ও তোমার থেকে 2 টাকা নেবে। বুঝছো ব্যবসাটা কোথায় হচ্ছে? মানে দিস ইজ হাউ ইউ ক্যান মেক ইউরসেলফ স্মার্ট। মানে আমার এন্টায়ার লাইফে এরকম হয়েছে ম্যাক্সিমাম 5 বার। বুঝো নাই, আমি এত সাবধান থাকি, এত তাও তো পারি না, তাই না? হইতে পারে না, আমার সব নিয়ে নিজের কেনা। হ্যাঁ, না না, আপনি শুনেন, ও তো আপনাকে দিবে, এটা তো আপনি চেক করবেন, এটা তো এমন কিছু না আপনি হাত দিলে তো বলে হাত সাপ নিজে বুঝতেছেন না, তখন আপনি করবেন না, ভাই আমাকে একটু নতুন দাও। ও যদি নতুন না দিতে পারে তখন একটা কিনবেন, ওরা তো প্যাকেজই দেয়, তাই না রে? তোদের প্যাকেজ আছে না 20 টাকা করে? হ্যাঁ, 9টা কত প্যাকেজ? 1,25,000। তোমরা 5 জন মিলে 4 জন মিলে 1,25,000 দিয়ে একটা এনে ফেলবা। ও যদি না দেয়, ওরে বলবা দে পুরা কিটার 9টা ইমপ্লান্ট, 9টা মিনিটে 5 জন দরকার নেই, 3 জন মিলে কিনে ফেলো। হ্যাঁ, তাহলে তুমি কিট বেচে 1,25,000 না? আর গল্প মায়ের না, তুমি 9টার সময় 1,25,000 দাও, আর হুদা 2 লাখ, 5 লাখ টাকা ব্যাস। 10টা ইমপ্লান্ট কিনলে ওই ডাক্তার সবসময় ইমপ্লান্ট করবে। এটা তোমাদেরকে যা শিখাইছে তাই। তো কোম্পানি ঠেকা আছে, ইমপ্লান্ট সহ 1,25,000 আর হুদা বেচবে 2.5 লাখ টাকায়। এই পর্যন্ত বেচছো কয়টা? ওই যে সরকারি মাল দিছে, সরকারি টেন্ডার নিয়ে দেয়া, এটা আর ইজ্জত মানিস না। সিএমএস কি এটা কি সরকারি? তো বুঝছো তুমি কাহিনীটা? আজ পর্যন্ত এটা হয়, ওদেরকে যা বুঝায় তাই। যাই হোক, এখানে প্রেসারের মেশিন 15,000 থেকে 60,000 টাকা নেয়। হ্যাঁ, আচ্ছা যাই হোক ভাই, তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, লেন্থ তো আপনি বাড়াবেন কমেন কেন? হ্যাঁ, বুঝি নাই। আমি যেই লেন্থ ডিসাইড করব, ওই লেন্থে ড্রিল নিয়ে আমি বেড তৈরি করব।